কিছু রাজনৈতিক দল সংস্কার বলে চিল্লাচিল্লি করে নির্বাচনী রোডম্যাপটাকে বাধাগ্রস্ত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। এই শ্রমিক সমাবেশ থেকে আমাদের একমাত্র দাবি, অবিলম্বে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক। আরে ভাই, বাংলাদেশের এই মুহূর্তে দুঃশাসনের বিরুদ্ধে বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের প্রধান দাবি হচ্ছে নির্বাচন, আর এই মুহূর্তে প্রধান সংস্কার হচ্ছে নির্বাচন। আর আপনারা সংস্কারের কথা বলেন, অথচ তারেক রহমান বাংলাদেশে যখন সংস্কারের কোনো আলোচনাই ছিল না তখন 31 দফা ঘোষণার মধ্য দিয়ে সংস্কারের কার্যক্রমকে শুরু করেছে। আমরা যদি এই কথা বলি যে তারেক রহমানের 31 দফা আপনারা দেখে সংস্কারের কথা বলছেন, আমি বলবো এটা যদি আমরা বলি এটা ভুল হবে না। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচন, আর সংস্কারের রোডম্যাপ তো তারেক রহমান ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে 31 দফার ভিতরে যদি কারো মত পার্থক্য থেকে থাকে, সংযোজন বিয়োজনের কোনো বিষয় থেকে থাকে, তাহলে আমি সবিনয়ে বলবো যে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, আপনাদের আর কোনো দাবি থাকলে আমাকে দেন, আমি এটার সাথে সংযোজন করি। এরপরে সংস্কারের কোনো আলোচনা থাকতে পারে বলে আমি মনে করি না। আমি অবিলম্বে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক। এটা দেশের জন্য, জাতির জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে। আর না হলে যে অনৈক্যের সৃষ্টি হয়েছে, এই অনৈক্যের ফলে দেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। দেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আর গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতাকে রক্ষা করা। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।